নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রূপচাঁদা মাছ ভুনা। সবাই দেখতে থাকুন। তো আমি এখানে রূপচাঁদা মাছের জন্য উপকরণ সব নিয়ে আসলাম। এখন রূপচাঁদা মাছ ভাজতে যাব। দেখুন, আমি পাত্রে তেল দিয়ে দিয়েছি। এখন মাছে হলুদ, লবণ, মরিচ মেখে নেব। ভালো করে হলুদ, লবণ, মরিচ মেখে নিয়ে মাছ ভেজে নেব। তো বন্ধুরা, রূপচাঁদা মাছ কম বেশ সবারই পছন্দ। খুব ভালো একটা মাছ, সামুদ্রিক মাছ, সবাই পছন্দ করে খেতে। আমারও ভালো লাগে, হয়তো আপনাদেরও ভালো লাগে। দেখুন, আমি এখন একে একে মাছগুলো ভেজে নেব। রূপচাঁদা মাছ তেমন ভাজতে হয় না, হালকা ভাজলে হয়। কারণ মাছটা এমনিতে মাছটা একটু ছোটো টাইপের, তাই হালকা ভাজলে ভালো হয়। মাঝারি টাইপের মাছ। তো দেখুন, আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো। দুটো মাছ ভাজা হয়ে গেল, নিয়ে নিলাম। এখন আর দুটো ভেজে নিচ্ছি। আমি এখানে 6টা মাছ ভুনা করব। দেখতে থাকুন। তো দেখুন, একে একে সব মাছ ভাজা হয়ে গেল। এখন সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মূল রান্নায় চলে আসলাম। তো এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা। তো ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষালে আসলে রান্নার স্বাদটা অনেক ভালো লাগে, তাই ভালো করে কষিয়ে নেবেন। তো দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ জল দিলাম, একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো। আমি টমেটোগুলো আসলে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, কারণ একটা সময় আসে টমেটো পাওয়া যায় না, তাই আমি ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজে। ওই জন্য টমেটোগুলো দেখতে ঠিক এরকমই লাগে। তো দিয়ে দিলাম, কষা হয়ে গেলে এখন দিয়ে দিলাম জল। দেখতে পাচ্ছেন, যেহেতু ভুনো, তো আমি এখানে আর জল দিব না। একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ফুটে উঠলে দেখুন, তো একটু নেড়ে চেড়ে এখন মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মাছটা, তরতাজা মাছ ছিল। এখন 6টা মাছে দিয়ে দেব। তো মাছ দেওয়া হয়ে গেলে দেখুন, এখন আমি আর একটু নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন, রূপচাঁদা মাছ তেমন বেশিক্ষণ রান্না করতে হয় না, যেহেতু একটু পাতলা মাছ, তাই বেশিক্ষণ লাগে না, হয়ে যায়। তো আমার রান্না প্রায় হয়ে গেল। দেখতে পাচ্ছেন, ঝোলটা অনেক বসে গেল। এখন দিয়ে দেব ধনেপাতা। ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দেব। দেখুন, কালারটা অনেক দারুণ আসলো। আর একটু নেড়ে চেড়ে দেব। ঝোলটা যেটুকু আসে ওইটুকু আরও বসে যাবে, থাকবে না, দেখতে পারবেন পরে। তো দেখুন, আমার রান্না হয়ে গেলে এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিলাম। দেখুন, তো এখন চলে যাব পরিবেশনায়। দেখতে পাচ্ছেন, চলে আসলাম পরিবেশনায়। অনেকটাই দারুণ আসলো কালারটা, দেখতে পাচ্ছেন, লোভনীয়। রূপচাঁদা মাছ বলে কথা। এই রূপচাঁদা মাছ অনেক স্বাদের একটা মাছ, যেহেতু সামুদ্রিক মাছ, অনেকটাই ভালো লাগে, সবারই পছন্দের একটা মাছ। তো আমার রূপচাঁদা মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।